শহরে একটি বাস এসে থামে আর ওই বাসে সবাই উঠে পড়ে। বাট তাদেরকে নিয়ে যাওয়া হয় একটি উইন্ড মিল হাউসে। আর ওই হাউসে গিয়ে তারা এত খারাপভাবে ফেঁসে যায় এবং তাদের এক একজনের এতটা খারাপভাবে মৃত্যু হয়, এটা দেখলে আপনি চমকে যাবেন। তো তাদের মৃত্যুর পেছনে অনেকগুলো টুইস্ট রয়েছে, সেগুলো দেখতে চাইলে আপনি মুভিটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো এই মুভিটা শুরু হয় একটি কেয়ারটেকার মহিলাকে দেখিয়ে। সে যখন ছোট বাচ্চাদের সাথে খেলা করছিল তখনই ওই বাড়ির মালিক তাকে ডাকে। আর তাদের দুজনের কথাবার্তায় আমরা জানতে পারি এই কেয়ারটেকার মহিলাটি আসল নাম হচ্ছে জেনিফার, কিন্তু সে এখানে থাকার জন্য তার অন্য কোনো নাম বলেছিল। এরপর ওই বাড়ির মালিক বলে, সত্যি করে বলো তুমি এখানে কি মতলবে এসেছো? যদি তুমি আমাকে না বলো তাহলে আমি তোমার ব্যাপারে পুলিশকে বলে দেবো। পুলিশের কথা শুনে জেনিফার ভয় পেয়ে যায়। সে ওই লোকটাকে টেবিলে থাকা একটি বল দিয়ে সে ওই লোকটির উপরে আঘাত করে এবং তার পাসপোর্ট নিয়ে সে ওখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা কোট নামের একটি বাচ্চা ছেলেটিকে দেখতে পাই। সে তার বাবার সাথে বেড়াতে এসেছে, যদিও বা তার বাবা সারাদিন মোবাইল ঘাঁটছে, এর কারণে কোট একটু আপসেট রয়েছে। এর পরের সিনে আমরা আর্ট গ্যালারিতে থাকা একজন ডাক্তার মানুষকে দেখতে পাই। সে একটি পেন্টিংকে দেখে অনেকটাই অবাকভাবে তাকিয়ে রয়েছে। আর ওই পেন্টিংটায় দেখা যাচ্ছে একজন মানুষকে অপারেশন করা হচ্ছে। এরপর তার চোখের সামনে ওই দৃশ্যটা ভেসে উঠে। এরপর তার মন খারাপ হয়ে যায়। তো এরপর এরকম করে করে আরও অনেকগুলো ক্যারেক্টার সাথে এরকম করে করে আমাদেরকে আরও কিছু ক্যারেক্টারদের সাথে পরিচয় করানো হয়। এরপর আবারও কাহিনীটা জেনিফারের কাছে চলে আসে, যে কিনা পুলিশদের কাছ থেকে বাঁচার জন্য এদিক ওদিক গা ঢাকা দিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। এমনকি রাত কাটাবার জন্য সে রাস্তায় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা উঠে সে বাস স্টেশনে যায় এবং বাস উঠতে শুরু করে। তখন সে একটা বাস পেয়ে যায়। সে যখন ওই বাসে চড়তে যাবে তখন বাস কন্ডাক্টর তাকে বলে, তোমার টিকিট কোথায়? কিন্তু টিকিট তো তার কাছে ছিলই না। সে টিকিট খোঁজার নাটক করে। তখন ড্রাইভার বলে, কোনো ব্যাপার নয়, তুমি বাসে উঠে পড়ো। এই বাসে আমি প্রতিবার একজন দোষী মানুষের জন্য সিট আমি ফাঁকা রাখি। জেনিফার এই কথা শুনে অবাক হয়ে যায়। তখন ড্রাইভার বলে, আরে আমি তো মজা করছিলাম। বাসের ভেতরে আমরা দেখতে পাই যে লোকগুলোকে কিছুক্ষণ আগের সিনে আমরা দেখলাম, ওই লোকগুলোই এই বাসের মধ্যে রয়েছে। এরপর বাস যাত্রা শুরু হয়। তারা এমন এক জায়গায় পৌঁছায় যেখানে শুধু একটা উইন্ড মিল ছিল। উইন্ড মিল বলতে এই বাড়িটাকে বলছি। এরকম বাড়ি কি আপনারা চোখে দেখেছেন? যারা যারা দেখেছেন কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এই বাড়ির উপরে উঠে তারা সবাই ফটো তুলতে থাকে। এরপর আমরা ওই কোড নামের ছোট বাচ্চাটিকে দেখি, যে কিনা তার বাবার সাথে সে একটা ছবি তুলতে চাইছিল, কিন্তু তার বাবা তো এখনো ফোনে ব্যস্ত রয়েছে। এই জন্য আবারও তার মন খারাপ হয়ে যায়। এরপর তাদের ফটো তোলা কমপ্লিট হয়ে গেলে তারা বাসে আবার চলে আসে। জেনিফার যখন বাসে উঠছিল তখন তার পকেট থেকে একটি ওষুধ পড়ে যায় আর ডক্টর কুপার ওই ওষুধটাকে ভালোভাবে দেখতে থাকে। দেখার পর সে জেনিফারকে আবার ফেরত দিয়ে দেয়। তারা সবাই এই বাস দিয়ে আবারও শহরে ফেরত যাচ্ছে। এরপর জেনিফার বাসের মধ্যেই ঘুমিয়ে পড়ে। সে স্বপ্নে দেখতে পায় তার বাবা তাকে অনেক টর্চার করছে এবং মারধর করছে। এরপর সে আচমকা ঘুম থেকে উঠে যায়। এরপর সে এই জিনিসটা দেখে অবাক হয়, কারণ সে এই বাসের সামনেই তার বাবা দাঁড়িয়েছিল। সে তাড়াতাড়ি বাসটাকে থামাতে বলে আর বাস থেকে নেমে পড়ে, কিন্তু বাইরে বেরিয়ে জেনিফার কাউকেও দেখতে পায় না। এরপর সে বেশি কিছু চিন্তা না করে আবারও বাসে উঠে পড়ে। কিন্তু তাদের কাছে এবার অনেক বড় একটা প্রবলেম হয়ে যায়, কারণ বাস আর স্টার্ট নেয় না। আর ড্রাইভার সবাইকে রিল্যাক্স করতে বলে আর সেই প্রবলেমটাকে দেখতে যায় যে কি হয়েছে বাসের মধ্যে। ড্রাইভার চেক করে দেখার পর সে জানতে পারে বাসে তো কোনো প্রবলেম নেই, কিন্তু বাস কেন স্টার্ট নিচ্ছে না। এরপর ড্রাইভার বলে আমাদেরকে এখানে বসে সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে। অনেকগুলো লোক তাড়াতাড়ি শহরে যেতে চাইছিল, কারণ তাদের শহরে অনেকগুলো কাজ রয়েছে। তখন তারা বলে, চলো না আমরা মেকানিক ডেকে আসি। তখন ড্রাইভার বলে, এখান থেকে মেকানিকের ঘর কমসে কম 1 ঘন্টা লাগবে যেতে আসতে। এরপর জেনিফার বললে, আমরা তো এই বাসে সারা রাত কাটাতে পারবো না, তাই চলো আমরা সবাই মিলে একটি কাছের উইন্ড মিলে চলে যাই। ডক্টর কুপার এবং তার এক বন্ধু মিলে ম্যাপ চেক করে দেখে যে আশেপাশে তো কোনো উইন্ড মিলই নেই। তখন জেনিফার বলে, আমি আশপাশ খুঁজে দেখছি কোথায় রয়েছে উইন্ড মিল। তখন জেনিফারের সাথে আরো একটি ছেলে যোগ দেয়, আর তার নাম হচ্ছে জ্যাক। সে জেনিফারের সাথে কথা বলতে বলতে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর সে রাস্তার মধ্যে এক লাল জুতো পায়, আর এই জুতোটাকে দেখে মনে হচ্ছিল খুবই লাক্সারিয়াস একটি জুতো। এরপর জ্যাক যখনই ওই জুতোগুলোকে ছুঁয়ে ফেলে তখন তার সামনে একটি খতরনাক সিন চলে, যেখানে সে একটি মেয়েকে মারধর করছে। এরপর ওখানে অদৃশ্য হওয়া একটি জিনিস চলে আসে এবং তার অদ্ভুত হাতিয়ার দিয়ে জ্যাককে কেটে ফেলে, আর তার মাথাটাকেও সে জমির ভিতরে গেড়ে দেয়। এই দৃশ্যটা দেখে জেনিফার এতটাই ভয় পেয়ে গেছিল, সে তাড়াতাড়ি বাসের ওখানে পৌঁছে তাদের সবাইকে সে যা জিনিস দেখলো সেগুলোকে সে খুলে বলে। বাট এখানে তার কেউ কথা বিশ্বাস করে না, কারণ ওই ডাক্তার কুপার নামের লোকটি বলে, আমার মনে হয় জেনিফার হ্যালোসিনেশন দেখে নিয়েছে, কারণ একটু আগেই তো আমি দেখলাম সে হ্যালোসিনেশনের ওষুধ খায়। এরপর সবাই মিলে জেনিফারকে চুপ করায় এবং জেনিফারও বাসের মধ্যে বসে পড়ে। কিন্তু সে বাইরে তাকিয়ে দেখে আবারও ওই অদৃশ্য হওয়া জিনিস তার কাছেই চলে এসেছে। আবারও ওই অদৃশ্য হওয়া আত্মার মতো কিছু একটা তাদের বাসের সামনে চলে এসেছে। তারপর আচমকা তাদের বাসে কেউ ধাক্কা দেয়, আর বাসটি জলে পড়ে যাওয়ার আগেই আর ওই বাসটি জলে পড়ে যেতে থাকে। কিন্তু ওই বাসটি পুরোপুরিভাবে জলে
জলে ডোবার আগেই তারা বাস থেকে নেমে পড়ে। সবার জীবন তো বেঁচে গিয়েছিল, বাট এখানে একটা রিস্ক হচ্ছে তারা আজকের রাতটা কোথায় কাটাবে। তাদের কাছে একটাই অপশন ছিল, যেটা হলো বাস, সেটাও তো এবার জলে ডুবে গেল। এরপর তারা সবাই মিলে চিন্তা করে যে তারা সবাই মিলে উইন্ড মিলে যাবে, যেখানে প্রথমবার জেনিফার তাদের সবাইকে বলছিল চলো আমরা উইন্ড মিলে যাই। তখন তারা মানা করেছিল, এখন তারা সবাই যেতে চাইছে, কিন্তু এখন জেনিফার তাদের সবাইকে বারণ করে, কারণ সে বলে ওখানে কিলার রয়েছে। কিন্তু ওই লোকগুলো জেনিফারের কোনো কথা শুনে না, তারা চলে যায়। সবাই হেঁটে হেঁটে ওই উইন্ড মিলের বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু এখানে মাঝ জঙ্গলে তাকাসি নামের ছেলেটির কুকুরছানা চলে আসে। তাই সে তার কুকুরছানাটিকে ধরতে যায়। কুকুরছানাটির পিছু করতে করতে সে একটি জায়গায় পৌঁছে যায়, যেখানে একটি চেয়ার রাখা ছিল বস, আর ওই চেয়ারটা হলো এই ছেলেটার দাদিমার। এরপর এই ছেলেটি চেয়ারের সামনে যায়, আর ওই চেয়ারে বসেছিল তার দাদিমার আত্মা। সে তার দাদিমার কাছে ক্ষমা চায়। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন, আপনাকে ছেড়ে আসাটা আমার ঠিক হয়নি, আর এর কারণে আমার অনেক গিল্টি ফিল হয়। সে শুধু এই কথাগুলো বলছিলই না, সে কান্নাও করছিল। আর তারপর ক্যামেরা অ্যাঙ্গেলটা ঘোরালে আমরা দেখতে পাই তার পেছনে ওই কিলারটি চলে এসেছে। এরপর ওই লোকগুলো উইন্ড মিলের বাড়িতে পৌঁছে যায়। এরপর ড্রাইভার সবাইকে বলে এখানে থাকতে, আর সে নিজে বাইরে চলে যায়। আর এখানে জেনিফার দেখে নোটিস করে যে তাদের মধ্যে একটি ছেলে গায়েব হয়ে গিয়েছে। এরপর সে যখন সবাইকে জানায় এই বিষয়টা, তখন তাদের মধ্যে কথা কাটাকাটি হয়, মানে ঝগড়া শুরু হয়। তখন ওই বাচ্চা ছেলেটি তাদের সবাইকে শান্ত করে বলে প্লিজ সবাই চুপ করো, আর সবাই মিলে তাদের ঝগড়া থামায়। ঠিক ওই টাইমেই ড্রাইভার একটি পুরনো ডকুমেন্ট বের করে, যেখানে একটি কাহিনী লেখা ছিল। এই গল্পটা আমি আপনাদেরকে শর্টে এক্সপ্লেন করে দিচ্ছি। মিল বাড়িগুলো দেখাশোনা করে, তাদেরকে মিলার বলা হয়। আর এই মিলার দেখাশোনা করার লোকটি শয়তানের সাথে সম্পর্ক রাখতো, যার কারণে গ্রামবাসীরা যখন জানতে পারে এই বিষয়টা, তারা ওই মিল বাড়ি সমেত ওই লোকটাকেও পুড়িয়ে মেরে। আর এই জিনিসটাই ওই ডকুমেন্টে লেখা রয়েছে। তো যাই হোক, তারা মনে করে যে হয়তোবা এই মিলটা নয়, কারণ এই মিলটা তো পুড়ে যায়নি, এই মিলটা তো খুবই ভালো রয়েছে। এরপর তাদের ঝগড়া আবার স্টার্ট হয়। আর এখন জেনিফার কি করে ওখান থেকে বেরিয়ে চলে আসছে বাইরে, আর ডক্টর কুপারও তাকে শান্ত করার জন্য, মানে জেনিফারকে শান্ত করার জন্য সে বাইরে বেরিয়ে যায়। যখন ডাক্তার কুপার জেনিফারকে শান্ত করছিল, তখন জেনিফার রেগে গিয়ে ডক্টর কুপারকে বলে আপনি তো সবার সামনে আমাকে অপমান করেছেন, আপনি তো আমাকে সবার সামনে পাগল প্রমাণ করেছেন, আর এর কারণে সবাই আমাকে দোষী মনে করছে। তখন কুপার বলে তোমার কি সত্যি হ্যালুসিনেশন রোগ নেই? তখন সে বলে হ্যাঁ আছে, বাট যেটা আমি চোখে দেখেছি ওইটা কিন্তু সত্যি সত্যি। আমি ওই কিলারটিকে স্পষ্ট দেখেছি, আর ওই কিলারটি হলো আমার বাবা, যে কিনা অনেক বছর আগেই মারা গিয়েছে। এরপর ডাক্তার কুপার জঙ্গলের ভেতরে কিছু একটা শুনতে পায়, তাই সে জঙ্গলের গভীরে পৌঁছে যায়। তখন সে দেখে জঙ্গলের ভেতরে একটি মহিলা পেশেন্টকে, আর ওই মহিলাটি ডাক্তার কুপারকে দোষী বলতে থাকে। তখন ডক্টর কুপার বলে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি সত্যি সত্যি তোমাকে মারতে চাইনি। কিন্তু ওই পেশেন্টটি তার কোনো কথা শোনে না। আমরা দেখি তার কাছে ওই কিলারটি চলে আসে এবং ডক্টর কুপারকে ওখানে মেরে ফেলে। ডক্টর কুপারের এই মৃত্যুটা দেখে সে আবারও বমি করতে শুরু করে, কিন্তু তখনই ওখানে তাকাসি নামের ওই ছেলেটি চলে আসে, আর সে জেনিফারকে বাঁচিয়ে নিয়ে চলে যায়। আর আমরা জানতে পারি ওই কিলারটি তাকাসিকে ছেড়ে দিয়েছে, সে তাকে মারেনি। এরপর তারা দুজন ওয়েন্ড মিলে পৌঁছে যায় এবং জেনিফার তার সাথে যে যে জিনিসগুলো ঘটলো সেগুলো সব কিছু বলতে শুরু করে। লোকগুলো তার এই কথা শুনে তাকেই দোষী মনে করতে শুরু করে, এবং তারা মনে করছিল জেনিফারই দোষী, কারণ সে যতবারই যাচ্ছে ওই লোকটি মারা যাচ্ছে। তারা মনে করে জেনিফারই লোকগুলোকে মেরে দিচ্ছে, আর সে এখানে দোষ দিয়ে দিচ্ছে কিলারের। তখন সবাই মিলে জেনিফারকে বেঁধে ফেলে, কিন্তু জেনিফারের সাথে যেই ছেলেটা ছিল তাকাসি, সে সবাইকে বুঝিয়ে বলে যে জেনিফার ঠিক কথা বলছে, কারণ তাকেও ওই কিলার মেরে ফেলতো, বাট সে নিজের ভুল স্বীকার করেছে বলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আর এরপর আমরা জানতে পারি যে জেনিফারও একটি ভুল করেছিল। ফ্ল্যাশব্যাকে আমরা জানতে পারি জেনিফারের বাবা জেনিফার এবং জেনিফারের ভাইকে খুবই মারধর করতো, তাই তাদের যে এই ভ্যানটা ছিল ওখানে তারা থাকতো। আর ওই ভ্যানে একদিন জেনিফার আগুন লাগিয়ে দেয়, কারণ ওই ভ্যানের ভেতরে ছিল তার বাবা, কিন্তু তার ভাইকে সে বাইরে রেখেছিল। কিন্তু যখন ভ্যানটি পুরোপুরিভাবে জ্বলে যায়, তখন সে দেখে তার ভাই বাইরে ছিল না। তার ভাইয়ের শীত লাগার কারণে সে আবারও ওই ভ্যানের ভেতরে চলে গিয়েছিল, আর তার বাবার সাথে তার ভাইয়েরও ওখানেই আগুনে পুড়ে মারা যায়। আর এইভাবে সে তার নির্দোষ ভাইকেও তার বাবার সাথে আগুনে পুড়ে মেরে ফেলে। তো যাই হোক, এটা তো জেনিফারের কোনো ভুল ছিল না, বাট আপনারা একটা ভুল করছেন, আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না। তো ভাই আপনারা কি করছেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। যাই হোক, আমরা এবার টপিকে আসি। এরপর তাকাসি নামের ছেলেটিকে আমরা দেখতে পাই, যে কিনা জানতে পারে, সে একটি আত্মার মাধ্যমে জানতে পারে যে ওই কিলারের থেকে তারা কিভাবে বাঁচতে পারবে। সে জানতে পারে যে তারা যদি এই হাউসটাকে, মানে উইন্ড মিলটাকে জ্বালিয়ে পুড়িয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, তাহলে তারা এই সমস্যা থেকে বেঁচে যাবে। এরপর তাদের গ্রুপের একটি মেয়েকে আমরা দেখতে পাই, সে যখন ওই উইন্ড মিল থেকে বাইরে বেরিয়ে আসে, বাইরে দেখতে পায় অনেকগুলো ল্যাম্প ট্রেমস ঝুলানো ছিল। তারপর সে একটি
গর্ত দেখতে পায়। সে যখন ওই গর্তে যায় তখন সে তার নিজের চেহারা দেখতে পারে। কিন্তু আজব তো তখন ঘটে যখন ওই গর্ত থেকে একটি হাত বের হয়ে তাকে ওই জলে ডুবিয়ে মেরে ফেলে। এরপর আমরা কোটের বাবা এবং ড্রাইভারকে দেখতে পাই। তারা দুজন যখন ওই উইন্ড মিলের একটি সিগারেট হাউসে যায় ওখানে তারা অনেকগুলো লাশ দেখতে পায়। ওই লাশগুলো দেখে তারা একটু ভয় পায়। তারপর কোটের বাবা কোটের কাছে চলে আসে সবাইকে অ্যালার্ট করতে। এরপর জেনিফারকেও সে ছেড়ে দেয় আর তার কাছে সে ক্ষমা চায় যে খামোখা তার উপরে সন্দেহ করা হয়েছিল। সে বলে কিলার কিন্তু সত্যি সত্যি এখানে রয়েছে, বাট সেটা কোনো আত্মা, এটা আমি একবারেই বিশ্বাস করতে পারছি না। এই কথাগুলো বলার সময় সে অনেক হড়বড়িয়ে বলছিল। তখন কোটের বাবাকে জিজ্ঞাসা করে, আপনিও তো কোনো ভুল করেননি। ছেলের মুখে এই কথা শুনে সে আর নিজেকে আটকে রাখতে পারে না। তার ভেতরে যে ফ্রাস্ট্রেশনটা ছিল সে সেটা বলে ফেলে, হ্যাঁ আমি তোমার মাকে মেরেছি, কারণ সে আমাকে অনেক বিরক্ত করে দিয়েছিল। প্রথমে তো সে আমার কাছ থেকে ডিভোর্স চায়, সাথে তোমাকেও চায়, যার কারণে আমি তাকে খুন করি। জাস্ট এটুকুই ভুল করেছি। কোট এই কথা শোনার পর সে আর নিজেকে আটকে রাখতে পারে না। সে দৌড়ে বেরিয়ে যায় ওই উইন্ড মিলের হাউস থেকে। জেনিফারও ওই বাচ্চাটির পিছু করে আর সে তাকে তো পেয়ে যায়। আর অন্যদিকে কোটের বাবাও কোটকে খুঁজতে বের হয়। তখন সে জানতে পারে যে কোট এবং কোটের মায়ের কিছু পিক, যেগুলো দেখে সে বুঝতে পারে তার মাকে সে কতটা ভালোবাসতো। সে যখন ওই পিকচারগুলো দেখছিল তখনই ওখানে কিলার চলে আসে এবং তার গলায় দড়ি দিয়ে আর তাকে ওখানেই মেরে ফেলে, সাথে তার বন্ধুটাকেও কেটে ফেলে। আর অন্যদিকে আমরা সবাইকে দেখতে পাই যারা কিনা এই উইন্ড মিলটাকে আগুন দিয়ে জ্বালাবার জন্য তেল খোঁজার চেষ্টা করছে। তখন তাকাশি নামের এই ছেলেটি চিন্তা করে দেখে যে বাস থেকে তেল বের করার, কারণ সেটা তো জলে পড়ে রয়েছে। সে যখন তেল নিতে চলে যাবে তখন ড্রাইভারটাকে ডাকে আর তাকে চাকু দিয়ে মেরে ফেলে। আর তখন আমরা জানতে পারি যে এই ড্রাইভারটা হলো ওই কিলারের বন্ধু, মানে সঙ্গী। সেই বাস দিয়ে সব প্যাসেঞ্জারদেরকে এখানে আনতো আর এখানে এনে ফাঁসিয়ে দিত আর কিলার সবাইকে মেরে ফেলতো। এটা ছিল ওই ড্রাইভারের কাজ। এরপর ওখানে জেনিফার এবং কোট চলে আসে। এরপর ড্রাইভার তাদেরকে মিথ্যা বলে। সে এইটা বলে না যে আমি তাকে খুন করেছি, সে বলে সে আমাকে একা ফেলে রেখে পালিয়ে গেছে। যেহেতু তাদের মধ্যে শুধু 3 জন বেঁচে ছিল, তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা সবাই মিলে তেল খুঁজে ওই উইন্ড মিল হাউসটাকে আগুন লাগিয়ে দিবে। যার কারণে তারা বাসের কাছে যায় এবং ওখান থেকে তেল বের করে। এরপর জেনিফার ওই বাড়িতে তেল ঢালতে শুরু করে। তেল ঢালা কমপ্লিট হয়ে গেলে সে যখন ওই বাড়িটাতে আগুন ধরাতে যাবে তখনই দেখে তার কাছে কিলার চলে এসেছে। বাট তার কাছে ওই ড্রাইভার এবং কোট নামের ছেলেটি গায়েব হয়ে গিয়েছে। তাই সে ভীষণ ভয় পাচ্ছিল। সে ওই কিলারের থেকে নিজেকে রক্ষা করছিল। আর উপর থেকে আমরা দেখতে পাই এই সব কিছু ওই ড্রাইভার দেখছে এবং মুচকি মুচকি হাসছে। এরপর ওই ড্রাইভার লোকটি কোট মানে ওই ছোট বাচ্চাটিকে মারার প্রস্তুতি নিচ্ছে। কোট বুঝে গিয়েছিল যে তাকে এবার মারা হবে, তাই সে ড্রাইভারকে বোকা বানিয়ে ওই বাড়িটাতে আগুন ধরিয়ে দেয় আর সে ওই বাড়ি থেকে বেরিয়ে চলে আসে। আমরা দেখতে পাই যে ওই কিলার এবং ড্রাইভার দুজনে আগুনে পুড়ে মারা যাচ্ছে। কিন্তু আচমকা আমরা দেখতে পাই যে ড্রাইভার এখন মরেনি, সে আবারও ওই ছোট ছেলেটাকে বাড়ির ভেতরে নিয়ে যায়। কিন্তু এরই মধ্যে জেনিফার এসে ওই ড্রাইভারের গলায় ছুরি চালিয়ে দেয়, যার কারণে ড্রাইভার ওখানে আগুনে পুড়ে মারা যায়। তারা দুজন যেভাবেই হোক ওই আগুন থেকে বাইরে বেরিয়ে আসে। তারা মনে করে যে এবার আমরা বেঁচে গেছি। আই হোপ আপনারাও মনে করছেন যে এখানে মুভিটা শেষ হলো, বাট গাইস না 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 না, এই মুভিটা এখানে শেষ হয়নি। তখন আমরা দেখতে পাই যে আগুনের ভেতর থেকে একটি অস্ত্র বের হয়ে আসে আর জেনিফারকে টানতে টানতে ওই আগুনের ভেতরে নিয়ে যায় এবং তাকেও পুড়িয়ে ফেলে। তারপরের সিনে আমরা দেখতে পাই যে আবারও ওই ড্রাইভারটিকে তার বাসটাও আবার ঠিক হয়ে গিয়েছে এবং সে আবার শহরে যায় আর সেরকমই কিছু প্যাসেঞ্জারদেরকে তুলে আনে, যেরকমটা আমরা প্রথমে দেখলাম। মানে এই মুভিটা লিটারেলি ওই রকমই চলতেই থাকে। তো আপনাদের মধ্যে রাজ ভাই কমেন্ট করে বলছে, দাদা আমি আপনার সব ভিডিও দেখি। আরে থ্যাংক ইউ রাজ ভাই, আপনি আমাকে এরকমই সাপোর্ট করতে থাকুন। আশা করি আপনাদের আরও ভালো ভালো কন্টেন্ট উপহার দেবো।